الإمام مسلم حدثنا محمد بن عبد الله بن نمير حدثنا أبي حدثنا زكريا عن الشعبي عن النعمان بن بشير قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تدعى له سائر الجسد بالسهر والحمى। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডের 321 পৃষ্ঠার মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণনা করেন। ইমাম মুসলিম বলেন, আমাদেরকে হাদিসটা বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে নুমাইর। তিনি বলেন, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন আমার বাবা। আমার বাবা বলেন, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন জাকারিয়া। জাকারিয়া ইমাম সাহাবী থেকে বর্ণনা করেন। ইমাম সাহাবী নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। আর নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসালুল মুমিনিনা, মুমিনদের দৃষ্টান্ত বা উপমা হচ্ছে ফি তাওয়াদ্দিহিম, তাহাদের মধ্যে পরস্পর ভালোবাসার নিমিত্তে, ওয়া তারাহুমিহিম, তাদের পরস্পর দয়াদ্রতা অনুগ্রহশীলতার নিমিত্তে, ওয়া তাআতুফিহিম, এবং তাদের পরস্পর আন্তরিকতার ক্ষেত্রে, মিসলাল জসদে, একটি দেহের ন্যায়। ইদা ইস্তাকা মিনহু আদুন, যখন এই দেহের একটি অঙ্গ আক্রান্ত হয়, আহত হয়, ব্যথিত হয়, তাদআ লাহু সাইরাল জাসাদ, তখন এই ব্যথাটি সমগ্র দেহে ছড়িয়ে পড়ে। বিসাহরে ওয়াল হুম্মা, রাত্রি জাগরণ এবং জ্বর আক্রান্ত হওয়ার ন্যায়। যেভাবে রাত্রি জাগরণ করার কারণে চোখটি তার জাগ্রত থাকায় সমস্ত শরীরটি জাগ্রত থাকতে বাধ্য, তেমনিভাবে জ্বরে আক্রান্ত হলে পরে সমগ্র শরীরই জ্বরের প্রকোপ ছড়িয়ে পড়ে। এই হাদিসটি থেকে আমরা শিক্ষা পাই যে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের আন্তরিকতা, দয়াদ্রতা এবং ভালোবাসা সর্বদিক মিলিয়ে একটা দেহের সকল অঙ্গগুলির ন্যায় সম্মিলিত এবং একতাবদ্ধ থাকে। যদি পায়ে আঘাত পায় তখন এই আঘাতটি সমস্ত দেহেই অনুভব হয়, হাতে আঘাত পেলে সমস্ত দেহেই অনুভব হয়। এই হাদিসের নিমিত্তে পৃথিবীর মুসলমানগণ, পূর্ব দিকের মুসলমান এবং পশ্চিম দিকের মুসলমান, উত্তর দিকের এবং মুসলমান এবং দক্ষিণ দিকের মুসলমান, সমগ্র মুসলমান একটি জাতি। এই মুসলমানদের মধ্যে যখন কেহ কোনো কষ্ট পায়, কাফির কুফফারদের দ্বারা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তখন সেই কষ্টটি পৃথিবীর অন্য প্রান্তের মুসলমান অন্তর দিয়ে অনুভব করতে থাকে। তাদের শরীরের মধ্যে
এর ব্যথা অনুভব হতে থাকে। এই বিষয়টি আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি ইসলামের ইতিহাস থেকে। ইসলামের ইতিহাসে প্রমাণ রয়েছে পৃথিবীর বিভিন্ন স্থানের মুসলমানগণ যখন কাফিরদের দ্বারা নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতনের খবরটি যখন মুসলমান খলিফা, সুলতান, আমিরদের কাছে পৌঁছেছে, তখনই সেই নির্যাতনের প্রতিকারের জন্য মুসলমান খলিফা, সুলতান তথা আমিরগণ তার জন্য তাদের চেষ্টাকে ব্যয় করেছেন, মুসলমানদেরকে কাফিরদের কবল থেকে মুক্ত করেছেন। এর ধারাবাহিকতায় আমরা প্রথম যে ঘটনাটি উল্লেখ করতে পারি যে সিন্ধুর রাজা দাহিরের রাজ্যটি অর্থাৎ সিন্ধু এবং মুলতানটি মুসলমানরা যখন দখল করে নিয়েছিলেন, তখন ইরাকের আমির ছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ, তখন মুসলমানদের খলিফা ছিলেন উমাইয়া বংশীয় ওয়ালিদ বিন আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি। ওয়ালিদ বিন আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহির সময়ে ইরাকের আমির হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে সিংহলের রাজা কিছু মূল্যবান উপঢৌকন সহ 8 জন মুসলমানকে তার কাছে পাঠিয়েছিলেন, যারা সিংহলে অবস্থান করতেন। এই 8 জন মুসলমান সহ জাহাজটি যখন মূল্যবান উপঢৌকন সহ সিন্ধুর দেবল বন্দরের কাছে এসে পৌঁছায়, তখন সিন্ধুর জলদস্যুরা মুসলমানদের এই জাহাজটি আক্রমণ করে, জাহাজটি লুণ্ঠন করে এবং 8 জন মুসলমানকে বন্দী করে নিয়ে যায়। এই সংবাদটি যখন আমির হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে পৌঁছায়, তখন তিনি রাজা দাহিরের কাছে এর প্রতিকার চেয়ে চিঠি পাঠান। রাজা দাহির সেই চিঠি পড়ে, চিঠিতে উল্লেখ ছিল যে মুসলমান বন্দীদেরকে ফেরত পাঠানো এবং ক্ষতিপূরণ প্রদান করা, এবং যে জলদস্যুরা এই কাজটি করেছে তাদেরকে আমির হাজ্জাজের কাছে হস্তান্তর করা। কিন্তু রাজা দাহির অহংকারবশত সে এই চিঠির কোনো নির্দেশই পালন করেনি। সে কারণে হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি রাজা দাহিরকে শায়েস্তা করার জন্য তার আপন ভাতিজা মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে 12,000 সৈন্যের একটি সেনাবাহিনী প্রেরণ করেন। সেই সেনাবাহিনীটি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু আক্রমণ করলে রাজা দাহির তাদেরকে প্রতিরোধ করার জন্য 1 লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়। মোহাম্মদ বিন কাসিমের দক্ষ রণকৌশলের কাছে এবং ক্ষিপ্র আক্রমণের ফলে রাজা দাহির তার বিশাল বাহিনী নিয়ে যুদ্ধ করে পরাস্ত হয় এবং যুদ্ধের ময়দানে সে হাতির পৃষ্ঠে উপবিষ্ট ছিল, সেই হাতির পায়ের নিচে পড়ে সে মারা যায় এবং তার বাহিনী সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যায়। ফলে
মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি তিনি সিন্ধু এবং মুলতান দুটি রাজ্য মুসলমানদের অধিকারে নিয়ে নেন এবং পরবর্তী থেকে এই অংশটি ইসলামী রাষ্ট্রের অংশে পরিণত হয়ে যায়, যা মুসলমানদের ভারত বিজয়ের প্রাথমিক ধাপ হিসেবে ইতিহাসে স্বীকৃত। এরপরে আমরা দেখতে পাই যখন সুলতান মাহমুদ বিন সুবুক্তগিন রহমতুল্লাহি আলাইহি গজনির সুলতান হলেন, তখন পার্শ্ববর্তী হিন্দু রাজ্যগুলি তারা বিভিন্ন সময় মুসলমান পর্যটক এবং মুসলমান ব্যবসায়ীদেরকে নাজেহাল করত, তাদেরকে কষ্ট দিত। সেই কষ্টকে মুসলমানদের উপর থেকে সরিয়ে দেওয়ার জন্য সুলতান মাহমুদ বিন সুবুক্তগিন রহমতুল্লাহি আলাইহি তিনি একটি জোরদার পদক্ষেপ গ্রহণ করলেন, আর সেটি ছিল যে পার্শ্ববর্তী এই হিন্দু রাজ্যগুলির উপর আক্রমণ পরিচালনা করা। সেই হিসেবে সুলতান মাহমুদ রহমতুল্লাহি আলাইহি কাফেরদেরকে মুসলমানদের প্রতি নির্যাতন থেকে বিরত রাখা এবং মুসলমানদের ক্ষমতার প্রতি তাদেরকে আস্থাশীল করার জন্য 17 বার ভারত আক্রমণ করেন। এই ভারতের প্রত্যেকটা যুদ্ধে সুলতান মাহমুদ খুব অল্প সংখ্যক সৈন্য নিয়েই তিনি আক্রমণ পরিচালনা করেছেন। তার সৈন্য সংখ্যা 15 থেকে 20 হাজারের বেশি কোথাও হয়নি। প্রত্যেকটি যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন এবং মুসলমানদেরকে সুরক্ষা দিয়েছেন। এই হিসেবে আমরা লক্ষ্য করি সেলজুক সুলতান তুগরিল বেগ এবং সুলতান আলপ আরসালান এবং সুলতান মালিক শাহর কর্মতৎপরতা। তুর্কি এই বাহাদুর সুলতানগণ তারা তাদের সময়ে বাইজেন্টাইন খ্রিস্টান রাজা এবং সেনাপতি বা তাদের গভর্নরদের দ্বারা নির্যাতিত মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে তারা তাদের বিভিন্ন দুর্গগুলি দখল করে নিয়েছেন। তাদের রাজ্যের বিভিন্ন অংশ তারা দখল করে নিয়েছেন এবং বারবার মুসলমানদের সাথে তারা যুদ্ধে অবতীর্ণ হয়েছে। সুলতান তুগরিল বেগ, সুলতান আলপ আরসালান এবং সুলতান মালিক শাহ রহিমাহুমুল্লাহ আলাইহিম তারা বারবার তাদেরকে পর্যদস্ত করে ইসলামের সীমানা বৃদ্ধি করেছিলেন, মুসলমানদের নিরাপত্তা দিয়েছিলেন, কাফিরদেরকে প্রধানত পর্যদস্ত করেছিলেন। কারণ সেলজুক সুলতান আলপ আরসালান রহমতুল্লাহি আলাইহি 40টিরও বেশি যুদ্ধ করেছেন। প্রত্যেকটি যুদ্ধে তিনি গাজী ছিলেন। আল্লাহ তাকে এমন শক্তি, সাহস এবং রণকৌশল দক্ষতা দান করেছিলেন যে তিনি অল্প সংখ্যক সৈন্য নিয়ে বারবার খ্রিস্টানদেরকে পরাজিত করেছিলেন। সর্বশেষ যে যুদ্ধটি ছিল সেটি ছিল মানজিকার্ডের যুদ্ধ। সেই মানজিকার্ডের যুদ্ধে সুলতান আলপ আরসালান রহমতুল্লাহি আলাইহি মাত্র 30,000 সৈন্য নিয়ে
বাইজেন্টাইন অর্থাৎ রোম সম্রাটের 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি জয়ী হয়েছিলেন, যেটা পৃথিবীর ইতিহাসের বিরল যুদ্ধগুলির মধ্য থেকে একটি যুদ্ধ হিসেবে স্বীকৃত, যার সৈন্য শত্রু সৈন্যের মোকাবিলায় ছিল 10 ভাগের 1 ভাগ। তেমনিভাবে যখন মুসলমানদের হাত থেকে খ্রিস্টানরা ফিলিস্তিন দখল করে নিয়েছিল, সেই ফিলিস্তিনকে রক্ষার জন্য মুসলমান সুলতান নূর উদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি তাদের নির্যাতন এবং তাদের অত্যাচারের প্রতিকারের জন্য চেষ্টা করেছিলেন। তিনি বারবার খ্রিস্টানদের বিভিন্ন শহর নগর দুর্গ একের পর এক বিজয় করে মুসলমানদের সীমানা বৃদ্ধি করেছিলেন। খ্রিস্টানরা মুসলমানদের হাত থেকে ফিলিস্তিন দখল করে নেওয়ার পরে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন যখন তারা বাড়িয়ে দিয়েছিল, তখন এই ফিলিস্তিনকে আবারও, এই জেরুজালেমকে আবারও মুসলমানদের দখলে নিয়ে আসার জন্য নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি তিনি বারবার চেষ্টা করে যাচ্ছিলেন। এমনকি তিনি তাদের বিভিন্ন শহর নগর এবং দুর্গ দখল করার পর এক সময় তিনি ইন্তেকাল করলে তার পরবর্তীতে নজমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান সালাহুদ্দিন আইয়ুবী তিনি তখন সুলতান হয়েছিলেন। সেই সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি খ্রিস্টানদের বড় বড় দুর্গ দখল করার পর শেষ পর্যন্ত তিনি ফিলিস্তিন দখল করে মুসলমানদেরকে খ্রিস্টানদের নির্যাতন থেকে নাজাত দিয়েছিলেন। এইভাবে মুসলমানরা কাফিরদের উপর আক্রমণ পরিচালনার বড় বড় সূত্রগুলির মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে যে কাফেররা মুসলমানদের সীমানা আক্রমণ করত অথবা মুসলমানদেরকে নির্যাতন করত। সেই নির্যাতনের প্রতিকারের জন্যই মুসলমান খলিফা, সুলতান, আমির তারা তখন এই রাজ্যগুলি দখল করে মুসলমানদের নিরাপত্তা দানের জন্য তারা কাজ করেছিলেন। আমরা জানি পৃথ্বীরাজ যখন দিল্লি এবং উত্তর ভারতের রাজা ছিল, সেই সময়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ভারতের আজমির নামক স্থানে এসে তিনি আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকে ইসলাম প্রচারের জন্য তিনি তখনকার হিন্দু বৌদ্ধদেরকে দাওয়াত দিয়েছিলেন। এই সংবাদ পৃথ্বীরাজের কাছে পৌঁছার পর পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এবং তার অনুসারীদেরকে নির্যাতন করতে শুরু করলো এবং তাদেরকে আজমির থেকে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। এই সংবাদটি যখন আফগানিস্তানের ঘুর রাজ্যের সুলতান শিহাবুদ্দিন গুরি রহমতুল্লাহি আলাইহির কাছে পৌঁছায়, তখন শিহাবুদ্দিন গুরি রহমতুল্লাহি আলাইহি পৃথ্বীরাজকে শায়েস্তা করার জন্য তার আপন ছোট ভাই মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম গুরি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে সৈন্যবাহিনী প্রেরণ করেন। এই সৈন্যবাহিনী তারাইনের যুদ্ধে পৃথ্বীরাজের সাথে মোকাবিলা করলে প্রথম যুদ্ধে তারা বেশি সুবিধা করতে না পেরে তারা ফিরে আসেন। পরবর্তী বছর
আবারও মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলী 15,000 সৈন্য নিয়ে পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং ওই তারাইনের ময়দানি পৃথ্বীরাজের মোকাবিলা করেন। পৃথ্বীরাজ 1,20,000 সৈন্য নিয়ে মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলাইহির মোকাবিলা করলে আল্লাহর অশেষ মেহেরবানিতে মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলাইহি 15,000 সৈন্য নিয়েই ক্ষিপ্র গতিতে আক্রমণ পরিচালনার ফলাফলস্বরূপ পৃথ্বীরাজ তার বিশাল বাহিনী পর্যুদস্ত হয় এবং পৃথ্বীরাজ বন্দী হয় এবং যুদ্ধের ময়দানে তাকে হত্যা করে মুসলমানদেরকে তার নির্যাতন থেকে রক্ষা করা হয় এবং সমগ্র উত্তর ভারত, দিল্লি সহ সমস্ত উত্তর ভারত তখন মুসলমানদের অধিকারে চলে আসে। মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলাইহি তখন কুতুবউদ্দিন আইবেক রহমতুল্লাহ আলাইহিকে দিল্লির আমির নিযুক্ত করে তিনি ঘুরে ফিরে যান। পরবর্তীতে কুতুবউদ্দিন আইবেককে স্বাধীন সুলতান হিসেবে রাজ্য পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়। এইভাবে মুসলমান নির্যাতনের খবর পেয়ে মুসলমান সুলতান, খলিফা, আমির তারা কখনো আরামে বসে থাকতেন না। তারা এগুলির প্রতিকারের জন্য সেনাবাহিনী নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেন এবং মুসলমানদেরকে রক্ষা করতেন। তবে কাফেরদের নির্যাতন ব্যতীত মুসলমানরা যদি ইসলামী হুকুমতের ভিতরে কোনো বিদ্রোহ বিশৃঙ্খলা করতে চাইত, সেই জন্য আবার সুলতান বা আমির তাদেরকে শাস্তি প্রদান করেছেন, তাদেরকে বিনষ্ট করেছেন ইসলামী রাষ্ট্রের সুরক্ষার জন্য। কারণ বিদ্রোহ, ইসলামী হুকুমত বিদ্রোহকে কখনই প্রশ্রয় দেয় না, কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না। যারা বিদ্রোহ বিশৃঙ্খলা করবে তাদেরকে দমন করাই হচ্ছে ইসলামী হুকুমতের হাকিম, খলিফা, আমির, সুলতান তাদের কর্তব্য। যে কারণে আমরা জানি হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাকের বিদ্রোহিতা দমন করতে গিয়ে ইরাকের 1,20,000 ইরাকিকে তিনি হত্যা করেছিলেন, যা ইতিহাসে প্রসিদ্ধ হয়ে রয়েছে। এমনকি অন্যান্য দেশেও এরকম বিদ্রোহ দমন করার প্রয়োজনীয়তা মুসলমানদের মধ্যে দেখা দিয়েছে, যে কারণে মুসলমান সেটা করতে বাধ্য হয়েছে। তেমনিভাবে আমরা জানি যখন বাংলাদেশের সিলেটের রাজা গৌর গোবিন্দের দ্বারা একজন মুসলমান বুরহানুদ্দিন নামে একজন মুসলমান তার শিশুপুত্রের আকিকার জন্য একটি গরু কুরবানি করেছিলেন। সেই গরুর কুরবানি করার অপরাধে রাজা গৌর গোবিন্দ তখন বুরহানুদ্দিনের শিশুপুত্রটিকে হত্যা করেছিল এবং বুরহানুদ্দিনের হাত কেটে ফেলেছিল। তখন ছিল বাংলাদেশের সোনারগাঁ সহ বাংলাদেশের উত্তরাঞ্চলগুলি, তখন উত্তর এবং পশ্চিমাঞ্চল ছিল মুসলমান শাসনের অধীনে। তখন সিলেট ছিল হিন্দু রাজ্য। বুরহানুদ্দিন সেই গৌর গোবিন্দের এই আচরণের প্রতিবাদে সোনারগাঁর সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি বিচার দাবি করলে শামসুদ্দিন ফিরোজ শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি তখন তার ভাতিজা সিকান্দর গাজীর নেতৃত্বে সিলেটের গৌর গোবিন্দকে শাস্তা করার জন্য 4,000 সৈন্যের একটি সেনাদল পাঠিয়েছিলেন। সিকান্দর গাজীর সেই সেনাদলটি সিলেটের পাহাড়ি এবং জলাভূমির মধ্যবর্তী অঞ্চলে যুদ্ধ করে বেশি সুবিধা করতে না পেরে তারা ফিরে এসেছিল। কারণ সিলেটের এই পাহাড়ি অঞ্চলের ভিতর থেকে ঝাঁকে ঝাঁকে তীর বৃষ্টি যখন তাদের উপর এসে পতিত হতে লাগলো,
তখন তিনি বেকায়দায় পড়ে গেলেন এবং তার সৈন্যবাহিনী নিয়ে আস্তে আস্তে পিছু হটলেন এবং তিনি সোনারগাঁও ফিরে গেলেন। এই পশ্চাদপসরণের কথাটি সুলতানের হৃদয়ে অত্যন্ত ব্যথা দেয়। ফলে সুলতান তিনি তার প্রধান সেনাপতি সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহিকে সিলেট দখলের জন্য ৬,০০০ সৈন্যসহ প্রেরণ করেন। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তিনি একজন পর্যটক হিসেবে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে তিনি তখন বাংলাদেশের সোনারগাঁর তৎকালীন সমগ্র ভারতের প্রসিদ্ধ হাদিস বেত্তা এবং বুখারী শরীফের ব্যাখ্যাদানকারী এবং বুখারী শরীফের শিক্ষাদানকারী মুহাদ্দিস ছিলেন শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইহি। তিনি সোনারগাঁয়েই থাকতেন। তো তার কাছে তিনি অবস্থান করছিলেন তার মেহমানখানায়। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন জানতে পারলেন যে সুলতানি বাহিনী সিলেট আক্রমণের জন্য রওনা দিতেছে, ঠিক তখন তিনি শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে অনুমতি নিয়ে এই সুলতানি বাহিনীর সাথে এসে যোগদান করেন। তখন সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহির এই বাহিনীর নেতৃত্বে ছিলেন। যখন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তার সঙ্গে অনুচরদের এবং তার অনুসারীদের নিয়ে এই বাহিনীতে যোগদান করেন, তখন নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি তাকে এই বাহিনীর আমির হিসাবে গ্রহণ করে নেন এবং পরবর্তীতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে বাকি অভিযানটি পরিচালিত হয়েছিল। নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি শাহজালালের নির্দেশ মেনে সিলেট দখল করেছিলেন। পরবর্তীতে সরফ রাজ্য দখল করে ইসলামী রাষ্ট্রের সীমানা বৃদ্ধি করেছিলেন। এই সিলেট আক্রমণের মূল কারণটি ছিল যে রাজা গৌর গোবিন্দের অত্যাচারিত বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এবং তার নিহত শিশুপুত্রের হত্যার প্রতিশোধ গ্রহণ করা। এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানগণ যখনই কোনো কষ্টের শিকার হয়েছেন, তখন যে সমস্ত মুসলমান সুলতান, আমির, খলিফাগণ তারা যেখান থেকে শুনেছেন তারাই সেখান থেকে তার প্রতিবাদ বা প্রতিকারের জন্য কাজ করেছেন। আমরা আরও জানি যখন হযরত মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি বাগদাদের খলিফা ছিলেন, তখন খ্রিস্টান বাইজেন্টাইন সম্রাট ছিল নাইসিফুরাস। সে তখন মুসলমানদের একটি অঞ্চল আক্রমণ করে সেখানকার ৬০০ মুসলমানদেরকে বন্দি করে নিয়ে গিয়েছিল। তখন হযরত মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহি আলাইহির কাছে যখন সংবাদ আসলো যে মুসলমানদেরকে বন্দি করে খ্রিস্টানরা নিয়ে গেছে, তিনি তখন তার সৈন্যবাহিনী নিয়ে সেই নাইসিফুরাসের অঞ্চল, যাকে আমুরিয়া বলা হতো, সেই আমুরিয়া তিনি আক্রমণ করেন এবং যে জায়গাটুকু মুসলমানদের দখল করেছিল সেই জায়গাটুকু উদ্ধার করেন এবং খ্রিস্টানদের রাজ্যের ভিতরে আরও ১০০ মাইলের মতো জায়গা তিনি প্রবেশ করে ওই জায়গাটুকু মুসলমানদের অধিকারে নিয়ে আসেন এবং মুসলমান বন্দীদেরকে উদ্ধার করে নিয়ে আসেন। কারণ মুসলমান খলিফা, সুলতান এবং আমিরের কর্তব্য হলো ইসলামের নিরাপত্তা দেওয়া, মুসলমানের নিরাপত্তা দেওয়া। আজকের ফিলিস্তিনের মুসলমানদেরকে খ্রিস্টানরা, ইয়াহুদিরা কষ্ট দিচ্ছে, তাদেরকে নির্যাতন করছে। সেই নির্যাতনের প্রতিকারে মুসলমান আমির, সুলতানদের এমন কেউই নেই যারা তার প্রতিকারে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারবেন, তাদেরকে পর্যদস্ত করতে পারবেন। না আছে তাদের সেই রকম সৈন্য
না আছে তাদের সেই রকম অস্ত্র, না আছে তাদের সেরকম ইচ্ছা, যে কারণে আজকে এই মুসলমানগণ বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে। কারণ আজ মুসলমানদের সেই রকম আমির নাই, সেই রকম সুলতান নেই, সেই রকম খলিফা নেই, যারা ইসলামের জন্য, মুসলমানদের জন্য, ইসলামের রৌনক বৃদ্ধি এবং ইসলামকে জমিন প্রতিষ্ঠার নিমিত্তে তারা এই কাজটুকু করবেন। যে কারণে মুসলমানগণ দিন দিন বিভিন্ন জায়গায় মার খাচ্ছে। আর আমরা ইসলামকে পালন করার নাম দিয়ে শুধু আমরা নমাজ রোজা আর তসবিহ তালিলের মধ্যে নিবদ্ধ রয়েছি। আমরা আমাদের নিজেদেরকে সুসংহত করতেছি না, ঐক্যবদ্ধ করতেছি না, আমাদের কার্যক্রমকে আমরা শক্তিশালী করতেছি না। আমরা শারীরিক কোনো যোগ্যতা আছে, না আছে আমাদের কোনো এই আর্থিক ক্ষমতা, না আছে আমাদের অস্ত্রের ক্ষমতা। আমরা পুরুষরা যেমন দুর্বল, মেয়েদেরকেও আমরা সেইভাবেই দুর্বল হিসেবে গড়ে তুলতেছি। লক্ষ্য করলে দেখা যায়, যখন খন্দকের যুদ্ধ হয়েছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের জন্য ফরিকা খনন করেছিলেন। মদিনার একটি অংশ, যে জায়গাটুকুতে মুসলমান বা মদিনাবাসী বসবাস করত, ওই জায়গাটুকুতে ফরিকা খনন করা হয় নাই, শুধু সম্মুখভাগে ফরিকা খনন করা হয়েছিল। ওই জায়গাতে মুসলমানরা আর মহিলাগণ শুধু ছিলেন। যখন মক্কার কাফেররা ফরিকার উপর দিয়ে না আসতে পেরে তারা মদিনার পিছন দিক দিয়ে আক্রমণ করার জন্য ওই মহিলাদের অঞ্চল দিয়ে ঢুকতে চেয়েছিল, তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফু হযরত সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার সমমনা 10 জন মহিলাকে নিয়ে তিনি ঢাল তলোয়ার না পেয়ে শুধু তাঁবুর খুঁটি দ্বারা তিনি মক্কার সেই আক্রমণকারী মুশরিকদেরকে তারা দমন করেছিলেন, তাদেরকে পিটিয়ে তারা হত্যা করেছিলেন এবং তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। আজকের আমরা যে মুসলমান মহিলাদেরকে আমরা তৈরি করতেছি, যদি আমরা সেই হিসেবে চিন্তা করি, আদৌকে এদের দ্বারা এই কাজটি করা সম্ভব? আমি আমার এক ভাইয়ের কাছ থেকে আমি খুব সুন্দর একটি কথা শুনেছিলাম। সে বলেছিল যে ইসরায়েলের মেয়েরা তারা আজকে প্রশিক্ষিত হয়ে বিমান পরিচালনা শিখে তারা মুসলমান মহিলাদেরকে হত্যা করতেছে, মুসলমান মহিলাদেরকে তারা তছনছ করে দিচ্ছে। আর আমাদের মুসলমান মেয়েরা, আমার মা বোনেরা, আমার প্রতিবেশীরা, তারা জুব্বা গায়ে দিয়ে, তারা নেকাব টানিয়ে, হাত মোজা পা মোজা লাগিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাঁদছে। আজকে আমাদের মুসলমানদের এই যদি অবস্থা হয়ে যায়, তাহলে এই অবস্থা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব? আমরা নিজেদেরকে সাহায্য করতেছি না। কারণ আল্লাহ বলছেন যে নিজেকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন। এখন আমরা নিজেদেরকে কিভাবে সাহায্য করব? অর্থাৎ আমরা নিজেরা প্রশিক্ষণ নিব, নিজেরা সাহসী হব, নিজেরা নিজেদের ছেলে মেয়েদেরকে আমরা ইসলামের জন্য শক্তিশালী সাহসী হিসেবে এবং ভূমিকা নেওয়ার যোগ্য হিসেবে আমরা গড়ে তুলব। আমরা শুধু তাদেরকে ঘরে বন্দি রেখে, তাদেরকে হাত পাও বেঁধে রেখে আমরা কাফির কুফারদের নির্যাতনের উপযুক্ত হিসেবে তৈরি করব না। কারণ মুসলমান, ইসলাম এবং ঈমান সব একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোনো মুসলমানের কষ্ট থেকে সহ্য করতে পারে না, কাফিরদের নির্যাতন থেকে ফিরানোর জন্য বসে তাকে প্রতিকার করার তার অধিকার রয়েছে এবং সে সেটা করবে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, দেখব যে আমরা শুধু মুখে মিছিল দিয়েই আমরা যথেষ্ট মনে করতেছি। আমরা ঘর থেকে এগুলি
এর প্রতিবাদ করে মুখ দিয়ে কথা বলেই আমরা শুধু যথেষ্ট মনে করতেছি। কিন্তু আমাদের জন্য আরও অনেক কিছুই করণীয় রয়েছে, যেগুলি আমরা আস্তে আস্তে আমাদের অর্জন করতে হবে। আমাদের মুসলমানদের নেতা তৈরি করতে হবে। কোনো মুসলমান কখনো শক্তিশালী হতে পারে না যদি সে কোনো শক্তিশালী নেতার অধীনে সে গড়ে না ওঠে। কারণ সুলতান মাহমুদ বিন সমুক্তগিন রহমতুল্লাহ আলাইহি তিনি 15-16 হাজার 17 হাজার সৈন্য নিয়েই ভারতের এই বিশাল বিশাল বাহিনীকে পরাজিত করতে পারতেন না যদি তিনি শক্তিশালী সাহসী না হইতেন, আর তার সাহসে তার অধীনস্থ সৈন্যগণ সাহসী না হইত। সুলতান আলফ আরসালান রহমতুল্লাহ আলাইহি তিনি 30,000 সৈন্য নিয়ে মানজি কাঠের যুদ্ধে 3 লক্ষ কাফের মুশরিক ইয়াহুদি নাসারাকে তিনি পর্যদস্ত করতে পারতেন না যদি তিনি শক্তিশালী সাহসী সুলতান না হইতেন এবং তার অনুসারীরা তার সাহসী না হইত। সুলতান মইজুদ্দিন মোহাম্মদ বিন সাম গুরি রহমতুল্লাহ আলাইহি এই 15,000 সৈন্য নিয়েই তিনি পারতেন না এই সৈন্যগুলি দ্বারা কাফিরদের বিশাল বাহিনীকে তিনি পর্যদস্ত করতে। কারণ 15,000 সৈন্যের মোকাবেলায় 1,20,000 সৈন্য হলো একটা বাহিনীর শত্রু বাহিনীর 6 ভাগের 1 ভাগ। কল্পনা করার মতো। বাংলাদেশে যখন বল্লাল সেন মুসলমানদেরকে নির্যাতন করেছিল, বাবা আদম শহীদ সহ অনেক অলি বুজুর্গকে হত্যা করেছিল, সেই খবরটি যখন অযোধ্যায় পৌঁছায় তখন অযোধ্যার তক্ষ সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি তিনি মাত্র 6,000 সৈন্য নিয়ে বল্লাল সেনের ছেলে লক্ষণ সেনের কাছ থেকে এই বাংলাদেশটি তিনি দখল করে নিয়েছিলেন। মাত্র 6,000 সৈন্য নিয়ে। তখন লক্ষণ সেনের ছিল 1 লক্ষ সৈন্য, যা সে গণকের দ্বারা জানতে পেরেছিল যে তার রাজ্যে একজন তুর্কি সেনাপতি আক্রমণ করবে এবং তার রাজ্যটি দখল করে নেবে। সেই নিমিত্তে সে প্রত্যেক রাষ্ট্রের সীমানাতে পাহারা বসিয়েছিল এমনকি তার প্রাসাদের চতুর্দিকে 1 লক্ষ সৈন্য মোতায়েন করেছিল। কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি 6,000 সৈন্য নিয়ে উত্তর ভারতের ঝাড়খণ্ডের জঙ্গলের ভিতর দিয়ে তিনি বাংলাদেশ আক্রমণ করেন এবং তিনি যখন লক্ষণ সেনের প্রাসাদের সামনে পৌঁছেন তখন মূল বাহিনী তার চেয়ে আরও 4-5 মাইল দূরে ছিল এবং তার সাথে মাত্র 17 জন সৈন্য উপস্থিত ছিল এবং সেই 17 জন সৈন্য নিয়েই তিনি লক্ষণ সেনের রাজপ্রাসাদ আক্রমণ করে ফেলেছিলেন। ভাবা যায় তারা কেমন মুসলমান ছিলেন, কেমন ইমানদার ছিলেন। আল্লাহর রাসূলের প্রকৃত অনুসরণ তারাই করতে পেরেছিলেন, যে কারণে তাদের দ্বারা ইসলামের রৌনক বৃদ্ধি পেয়েছিল। আমরা ইসলামকে যদি জমিনে সুউচ্চ সুপ্রতিষ্ঠিত দেখতে চাই তাহলে আমাদের জন্য একজন শক্তিশালী নেতার প্রয়োজন, যিনি ইসলামের আদর্শকে মুসলমানদের মধ্যে শক্তিশালীভাবে তিনি স্থাপন করবেন। আর যারা সংখ্যা বেশি দেখান এবং বিক্ষোভ মিছিল করেন এবং বিভিন্ন বড় বড় সমাবেশ করেন, তাদের জানা উচিত এ সকল সংখ্যা বেশি দেখানো আর বিক্ষোভ মিছিল আর এই সমাবেশের দ্বারা ইসলামের কোনোই উপকার হয় না। এগুলি শুধু মানুষকে দেখানো যায়, কিন্তু এতে ইসলামের যে মৌলিকতা সেখানে কিছুই রক্ষা হয় না, সেখানে কিছুই পাওয়া যায় না। তাই আমরা চাইব আজকে যে মুসলমানরা বাংলাদেশে বিশেষ করে গণতন্ত্রের নামে তারা যে খেলা নিয়ে ব্যস্ত, সেই খেলাতে তারা যদি চেষ্টা করে ইসলাম জমিনে প্রতিষ্ঠা করবেন তাহলে আমি বলবো তা কসমিন কালেও সম্ভব নয়। কারণ পৃথিবীর কোথাও ইসলাম এই গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা হয় নাই আর কখনো হবেও না। যদি তাই হইতো তাহলে আমি যে সকল সুলতানদের কথা আমিরদের কথা বললাম, অল্প সংখ্যক সৈন্য নিয়ে কাফিরদের এই রাষ্ট্রগুলি আক্রমণ করে তারা মুসলমানদের ইসলামী রাষ্ট্রের সীমানা বাড়িয়েছেন, মুসলমানদেরকে হেফাজত করেছেন,
সেখানে কি সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছিল? সেখানে তো সংখ্যাগরিষ্ঠ ছিল কাফির কুফাররা। কিন্তু সেখানে তো নির্বাচন দিলে কসমিন কালেও এই সকল মুসলমানের অস্তিত্বই থাকতো না। আজকে আমরা যারা মুসলমান দাবি করি, ইসলামের জন্য আমরা বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনা পোষণ করি, এগুলি আমরা আজ কিছুই আমরা পোষণ করতে পারতাম না। কারণ আমরা ওই সকল মুসলমান খলিফা, সুলতান, আমিরদের কাছ থেকে আমরা শিক্ষা নিব যাদের দ্বারা পৃথিবীতে জমিনে ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে, আল্লাহর দিন কায়েম হয়েছে। আল্লাহর দিন কায়েম হওয়া শুধু ব্যক্তিগতভাবে নমাজ, রোজা, ইবাদত বন্দেগী করা আর মাদ্রাসায় পড়ানো আর মসজিদে ইমামতি করাই নয়। কারণ ইসলাম বিশাল একটি বিষয়, যার সম্পর্কে আমাদের কিতাবের যেমন ইলিম থাকা দরকার, তেমনি আমাদের শারীরিক যোগ্যতা এবং আমাদের শক্তি সাহস থাকা দরকার। কারণ ইসলামের বৈশিষ্ট্যই হলো যে ইসলামের নবীগণ তারা এক হাতে আল্লাহর কিতাব রেখেছেন আর এক হাতে তাদের তলোয়ার ছিল। কারণ শত্রুর যখন ইসলামের দাওয়াত যখন দেওয়া হবে, ইসলামের বিধিবিধান যখন মানুষের সামনে উপস্থাপন করা হবে, তখন শত্রুরা মুসলমানদের বিরুদ্ধে খেপে যাবে। তখন তারা মুসলমানদেরকে হত্যা করতে চাইবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে চাইবে। তখন মুসলমানদের কর্তব্য হবে সেই লড়াইয়ে নিজেকে দাঁড় করানো এবং কাফির কুফারের মোকাবিলা করে তাদেরকে পর্যদস্ত করা। আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে আমরা পরিপূর্ণভাবে দেখতে পাই। কারণ আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরেই একে একে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ সহ আল্লাহ রাসূল এর সময়ে 56টি যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং আল্লাহ রাসূল নিজে 27টি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু আজকে আমরা আলিম উলামারা শুধু কিতাব নিয়ে বসে থাকি, কিতাব চর্চা করি। আমরা কাফির কুফারদের মোকাবেলায় আমাদের নিজেদেরকে শারীরিকভাবে দক্ষ এবং যোগ্য হিসেবে আমরা গড়ে তুলতে পারি না। আমাদের হাতে শুধুই কিতাব রয়েছে, আমাদের হাতে আর তলোয়ার নেই। কারণ আমরা আল্লাহ রাসূলের প্রকৃত অনুসরণকারী দাবি করলেও সেই দাবি সঠিক হবে না। কারণ আল্লাহ রাসূলের প্রকৃত অনুসরণ তারাই করেছেন যারা এক হাতে কিতাব আর এক হাতে অস্ত্র রেখেছেন। একদিক দিয়ে যেমন কিতাবের কথা বলেছেন, অন্য দিক দিয়ে কাফির কুফারের মোকাবেলায় তারা সবসময় অটুট ছিলেন, শক্ত মজবুত ছিলেন, তারা কখনো পিছপা হন নাই। কারণ আল্লাহ রাসূল যতটি কাজ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছেন, প্রত্যেকটি কাজ তিনি অত্যন্ত দ্রুততার সাথে, অত্যন্ত পরিপক্কতার সাথে পালন করেছিলেন, যেটা পরবর্তী মুসলমানদের অনুপ্রেরণা জুগিয়েছে। যে সমস্ত কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক, এইভাবে খলিফাগণ তৈরি হয়েছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক তৈরি হয়েছিলেন, যারা কাফির কুফারদের মোকাবিলা করে ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করেছিলেন। যারা আল্লাহ রাসূলের প্রকৃত অনুসরণ করেছিলেন, এই সমস্ত সুলতানদের জীবনের মধ্যে আমরা পাই। সুলতান আল ফারসালান তৈরি হয়েছিলেন, সুলতান তুগরিল বেগ তৈরি হয়েছিলেন, সুলতান মাহমুদ বিন সবুকতগিন তৈরি হয়েছিলেন, সুলতান মালিক শাহ তৈরি হয়েছিলেন, সুলতান মোহাম্মদ গুরি তৈরি হয়েছিলেন, তারিক ইবনে জিয়াদ তৈরি হয়েছিলেন। স্পেনের মুসলমানগণ ইসলামী হুকুমত অনুযায়ী সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। সবগুলি ছিল একমাত্র, অর্থাৎ সারা পৃথিবীর মুসলমান একটি দেহের মতো, সেটা তারা প্রমাণ করেছিলেন। এবং আজও যদি সেই জিনিসটি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা তাদের মতো, তাদের অনুসরণ করে যদি আজকে সেই জিনিসটি আমরা প্রমাণ করতে পারি, তাহলে ইসলাম পৃথিবীতে আবারও শক্তিশালী হবে এবং ইসলামকে দমন করা কারোর জন্য সম্ভব হবে না। এক সময়ে আমরা তুর্কি উসমানীয় সুলতানদের যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে ইউরোপের খ্রিস্টানরা তাদের ভয়ে তটস্থ ছিল। সুলতান বায়েজিদ খান, সুলতান মুরাদ খান, সুলতান মুহাম্মদ খান আল ফাতেহ জান্নাতি এবং সুলতান সুলাইমান বিন সেলিম, এই যে যাকে
সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট খ্রিস্টানরা বলে থাকে, ইয়াহুদিরা বলে থাকে, সেই সুলাইমানের মতো সুলতান আমরা পেয়েছিলাম। সুতরাং আমরা আল্লাহর রাসূলের প্রকৃত অনুসরণ যদি করতে হয়, আমাদেরকে শুধু কিতাব নিয়ে বসে থাকলে হবে না। আমাদেরকে যেমন কিতাব অধ্যয়ন করতে হবে, কিতাবের জ্ঞান আমাদের থাকতে হবে, তেমনিভাবে আমাদেরকে শারীরিক দক্ষতা, শারীরিক সক্ষমতা, আমাদের অস্ত্রের সক্ষমতা থাকতে হবে। তাহলেই আমরা পৃথিবীতে আবারও শক্তিশালী মুসলমান হিসেবে আমরা নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারব এবং কাফির কুফারের মোকাবেলায় আমরা শক্তি সীসাডালা প্রাচীরের ন্যায় আমরা দাঁড়াতে পারব।